ইসলাম আবির্ভাবের 2 বছর আগের ঘটনা। আরবের এক উপত্যকায় বিশালদেহী এক পালোয়ানকে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায়। প্রতিপক্ষ লোকটিও বেশ শক্তিশালী ছিল, তবে খুব বেশিক্ষণ তাকে লড়াইয়ে টিকতে দেয় না প্রথমোক্ত পালোয়ান। সে প্রতিপক্ষের বুকের উপর চড়ে বসে আর তার খেল খতম করে দেয়। অতঃপর লড়াইয়ে উৎসুক যে কাউকে এগিয়ে আসার আহ্বান জানায় পালোয়ান লোকটি। তার এই আহ্বানে সাড়া দেন একজন দীর্ঘকায় কোরাইশ যুবক। প্রথমোক্ত পালোয়ানের তুলনায় তিনি ছিলেন একেবারেই হালকা গড়নের। অবস্থার দৃষ্টে মনে হচ্ছিল প্রথম ধাক্কাতেই তাকে ছুঁড়ে ফেলে দেবে পালোয়ান লোকটি, কিন্তু যখন লড়াই শুরু হলো তখন দেখা গেল সম্পূর্ণ বিপরীত দৃশ্য। সবাইকে অবাক করে দিয়ে বিশালদেহী ওই পালোয়ানকে কুপকাত করে দেন প্রতিপক্ষ যুবক, আর উল্লাসে মেতে ওঠে উপস্থিত জনতা। একজন চিৎকার করে জানায় এ হচ্ছে কোরাইশদের প্রতিনিধি ওমর ইবনুল খাত্তাব। সে আরো জানায় ওমর কেবল শক্তিতে নয় বরং জ্ঞান, বিচক্ষণতা আর বুদ্ধিতেও অতুলনীয়। ওমর ইবনুল খাত্তাবের পিতা আল খাত্তাব ছিলেন কোরাইশদের বনু আদি গোত্রের গোত্রপতি। যখন ইসলাম প্রচার শুরু হয় তখন অধিকাংশ কোরাইশ গোত্রপতির মতো তিনিও ইসলামের বিরোধিতা করেন। তবে কোরাইশ নেতৃবৃন্দের বৈঠকে নিজে অংশগ্রহণ না করে আল খাত্তাব নিজের স্থলাভিষিক্ত করেন ছোট ছেলে ওমরকে। অন্য কোরাইশ নেতাদের এ ব্যাপারে কোনো আপত্তি ছিল না, কেননা তাদের দৃষ্টিতে ওমর ছিলেন কোরাইশদের মধ্যে সবচেয়ে জ্ঞানী আর দূরদর্শিতা সম্পন্ন যুবক। বস্তুত অতি অল্প বয়সেই বুদ্ধি, পাণ্ডিত্য, বাগ্মিতা আর দূরদর্শিতার সমাহার ঘটেছিল ওমরের চরিত্রে। ইসলাম প্রচারের শুরু থেকেই এই নতুন ধর্মবিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নেন ওমর ইবনুল খাত্তাব, তবে মুসলিমদের প্রতি কঠোরতাকে সমর্থন করতেন না তিনি। আমর ইবনে হিশাম তথা আবু জাহেল যতবারই মুসলিমদেরকে নিপীড়নের প্রস্তাব দিয়েছে ততবারই এর বিরুদ্ধে নিজের অবস্থান ব্যক্ত করেছেন ওমর ইবনুল খাত্তাব। যদিও আবু জাহেল সম্পর্কে ছিল তারই আপন মামা, কিন্তু শত কৌশল অবলম্বন করেও যখন ইসলামের প্রচার প্রসার বন্ধ রাখা যাচ্ছিল না তখন বাধ্য হয়ে আবু জাহেলের প্রস্তাব মেনে নিয়ে মুসলিমদের প্রতি কঠোরতা প্রদর্শন করেন ওমর ইবনুল খাত্তাব।